মায়া শুধু সুন্দরী নয়, তার সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। কারণ মায়া কোনো সাধারণ মেয়ে নয়, সে স্বর্গ থেকে আসা এক যক্ষিণী। কিন্তু শত বছর ধরে সে নিজের আসল বাড়ি অলকাপুরীতে ফিরতে পারছে না। এক ভয়ঙ্কর অভিশাপ তাকে বেঁধে রেখেছে। এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে মায়াকে করতে হবে এক কঠিন কাজ। 100 জন পুরুষকে প্রেমের জালে ফাঁসিয়ে হত্যা করতে হবে। আর সবচেয়ে কঠিন শর্ত হলো শেষ শিকারটি হতে হবে একজন কুমার বা ভার্জিন ছেলে। বছরের পর বছর ধরে মায়া শিকার করে যাচ্ছে। রাতের অন্ধকারে তার শিকাররা হারিয়ে গেছে চিরতরে। আজও নাচের মঞ্চে সে এক নতুন শিকার খুঁজছে। একজন পুরুষ তার মোহময়ী সৌন্দর্যে মুগ্ধ হয়ে কাছে এগিয়ে আসে। কিন্তু রাতের গভীরে যখন সে মায়ার বাহু ধরে, মায়া হঠাৎ নিজের আসল ভয়ঙ্কর রূপে ফিরে তাকে শেষ করে দেয়। এভাবেই মায়া শেষ করে তার 99তম শিকারকে। এখন তার দরকার শুধু একটি শিকার, একজন নিষ্পাপ অচেনা ভার্জিন ছেলে, যার মৃত্যুর সঙ্গে সঙ্গে ভাঙবে শতবর্ষের অভিশাপ। পরের দিন অফিসে এক সহকর্মী মায়াকে হাসতে হাসতে বলে, আমাদের অফিসে একজন অদ্ভুত ছেলে আছে, যে কোনো মেয়ের দিকে তাকায়ও না, আর সে নাকি এখনো ভার্জিন। এই কথা শোনার পর মায়ার ঠোঁটে ধীরে ধীরে ফুটে ওঠে একটা ভয়ঙ্কর ও রহস্যময় হাসি।